योग्य उम्मीदवारों के लिए नौकरी बहाल करने की मांग में सिलीगुड़ी में एआईडीएसओ का प्रदर्शन। Pampered, not just a hospital, but a mother. एसएससी भर्ती भ्रष्टाचार के दोषियों को सजा देने की मांग में एआईडीएसओ दार्जिलिंग जिला कमेटी सिलीगुड़ी के कोर्ट मोड़ पर विरोध प्रदर्शन में शामिल हुए। 2016 एसएससी पैनल रद्द होने के कारण लगभग 26,000 शिक्षकों और शिक्षा कर्मियों को अपनी नौकरी से हाथ धोना पड़ा। सुप्रीम कोर्ट के फैसले के बाद पूरे राज्य में विरोध प्रदर्शन शुरू हो गए। एआईडीएसओ दार्जिलिंग जिला कमेटी ने जल्द योग्य उम्मीदवारों की सूची प्रकाशित करने तथा उनकी नौकरी में बहाली की मांग में आज सिलीगुड़ी में आंदोलन में शामिल हुए। আপনারা সকলেই জানেন সাম্প্রতিক যে সুপ্রিম কোর্টের যে 26,000 যে এসএসসি চাকরি প্রার্থী যে বাতিল হলো তার প্রতিবাদে আমরা গোটা রাজ্য জুড়ে আজকে 8 তারিখে বিক্ষোভ কর্মসূচি পালন করছি। বিশেষত আমরা মনে করি যে রাজ্যের শিক্ষা দপ্তর, রাজ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন যে এসএসসি কমিশন তারা যেভাবে যোগ্য অযোগ্য প্রার্থীদের জলঘোলা করেছে, যেভাবে ওএমআর শিট পুড়িয়েছে এবং তার রিপোর্ট হাইকোর্টে এসেছে এবং হাইকোর্ট থেকে সেই প্রার্থীদের বাতিল করা হয়েছে এবং তারপর সুপ্রিম কোর্টে। আমরা মনে করি যে এটা একটা উদ্দেশ্যপ্রণীতভাবে করা হয়েছে এবং পুরো দুর্নীতিটাকে তারা ধামাচাপা দেওয়ার জন্য পুরো ব্যাপারটাকে যোগ্য প্রার্থীদের উপর তারা সেটা চাপিয়ে দিয়েছে। আমরা মনে করি এটা অত্যন্ত অমানবিক এবং আমরা চাইছি গোটা রাজ্য জুড়ে শুধু ছাত্র না, সকল যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ তারা সবাই এই শিক্ষা বাঁচানোর দাবিতে আসুক। আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের শিক্ষার অবস্থাটা কি, 8,260টা স্কুল বন্ধ হয়ে আছে, তারপর যদি 26,000 শিক্ষক যদি নিয়োগ বন্ধ হয়ে থাকে, যদি বাতিল হয়ে যায় তাহলে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধসে যাবে। আমরা মনে করি যত দ্রুত পারা যায় সুপ্রিম কোর্টে আবার রিপিটিশন করে এবং এই যোগ্য প্রার্থীদের কী করে স্কুলে আবার ফেরানো যায় এবং আরও স্থায়ী শিক্ষক নিয়োগ করা হোক, তার জন্য গোটা রাজ্য জুড়ে আন্দোলন তৈরি হোক। আমরা চাইছি যে যোগ্য প্রার্থীরা যারা আছে তারা অতি দ্রুত স্কুলে ফিরুক। যেভাবে এসএসসি এবং শিক্ষা দপ্তর যেভাবে এই ব্যাপারটাকে ধামাচাপা দিয়েছে, সেখান থেকে আমরা মনে করি যে এই দায়ভার মুখ্যমন্ত্রীকে নিতেই হবে এবং তার পাশাপাশি আমরা চাইছি গোটা শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর দাবিতে ছাত্র সমাজ সহ সমস্ত শিক্ষাপ্রেমী মানুষ এই দাবিতে যোগ্যদের চাকরির দাবিতে যেন সবাই আমরা একটা ঐক্যবদ্ধ আন্দোলন তৈরি করতে পারি, না হলে কিন্তু তাছাড়া কোনো আর উপায় নেই। যোগ্যদের চাকরি বাতিল হলো কেন রাজ্য সরকার জবাব দাও। 2016 সালের যোগ্যদের চাকরি বাতিল হলো কেন রাজ্য সরকার জবাব দাও। এসএসসি 2016 সালের যোগ্যদের চাকরি বাতিল হলো কেন রাজ্য সরকার জবাব দাও। রাজ্য সরকার জবাব দাও। 2016 সালের এসএসসি যোগ্যদের চাকরি বাতিল হলো কেন রাজ্য সরকার জবাব। আমাদের মুখ্যমন্ত্রীর মুখে আমরা কোনো রকম সহমর্মিতা দেখতে পেলাম না। দুর্নীতি প্রসঙ্গে হ্যাঁ, ঠিক তারপর আমরা দেখলাম মিটিং এর পর তৃণমূলীরা ঠিক সেরকম ভাবে প্রচার চালালো যে দিদির গ্যারান্টি। হ্যাঁ, আমরা দেখেছি, আমরা দেখলাম মূল্য বৃদ্ধির গ্যারান্টি, আমরা দেখলাম সত্য মানুষকে আরো কিভাবে নিংড়ে নিতে পারে তার গ্যারান্টি, আমরা দেখতে